হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা প্রেডিক্ট এসএনপি 1 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের প্রেডিক্ট এসএনপি 1 সার্ভারে যেতে হবে। প্রেডিক্ট এসএনপি 1 সার্ভারের লিংকটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। প্রেডিক্ট এসএনপি 1 সার্ভারের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হচ্ছে প্রেডিক্ট এসএনপি 1 সার্ভারের হোম পেজ। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের প্রোটিন সিকোয়েন্স দিয়ে দিতে হবে ফাস্টা ফরম্যাটে। নিচের দিকে আমাদের মিউটেশনস দিয়ে দিতে হবে। এখানে আমরা ম্যানুয়াল ইনপুটও দিতে পারি। তাহলে আমরা এখন দেখে আসি কিভাবে আমরা আমাদের প্রোটিনের ফাস্টা সিকোয়েন্সটা পেতে পারি। সেজন্য আমাদের ইউনিপ্রোট ডেটাবেজে যেতে হবে। এখানে আমরা ইউনিপ্রোটে ক্লিক করব। এখানে আমরা আমাদের জিনের সিম্বল দিয়ে মানে RB1 দিয়ে সার্চ দিতে পারি। এখানে প্রথম যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের RB1 প্রোটিনের এন্ট্রি। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যেতে হবে সিকোয়েন্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে 928। এখানে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রোটিনের ফার্স্টটা সিকোয়েন্স। এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করতে পারি এবং এখানে আমরা পেস্ট করতে পারি। আমরা হেডারটা একটু মডিফাই করতে পারি চাইলে। এখানকার ইনফরমেশনগুলো আমরা বাদ দিতে পারি, জাস্ট আইডিটা রাখতে পারি। এরপরে আমাদের লোডে ক্লিক করতে হবে। এখানে আমরা চাইলে ম্যানুয়াল ইনপুট দিতে পারি। এখানে আমাদের সাবস্টিটিউশনগুলো স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে আমাদেরকে দিতে হবে। এছাড়াও আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি আমাদের সাবস্টিটিউশনগুলো। এখন তাহলে আমরা ম্যানুয়াল ইনপুট দেই, যেহেতু আমাদের সাবস্টিটিউশনগুলো একটা ফাইলে আছে এবং সেটা স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে আছে। তাহলে সেটা আমরা কোথায় পাবো? এখান থেকে আমরা যাব হচ্ছে F3 স্কোরিং এ। এখানে যে স্কোরিং এর যে ফাইল আছে এখানে আমাদের সাবস্টিটিউশন গুলো আছে। এখানে আমরা আমাদের সাবস্টিটিউশন গুলো দেখতে পাচ্ছি। আমরা এই সাবস্টিটিউশন গুলো কপি করে নিতে পারি। কন্ট্রোল C দিয়ে আমরা এটাকে কপি করি। এখন আমরা ম্যানুয়াল ইনপুটে গিয়ে এটাকে পেস্ট করে দিব। এরপরে এখানে আমরা সাবমিটে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিউটেশন গুলো এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা নিচের দিকে যাব। এখানে আমরা একটা জব টাইটেল দিতে পারি, সেটা হচ্ছে যেমন RB1। এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এখন আমাদের ইভালুয়েটে ক্লিক করতে হবে। আমরা চাইলে এই পেজটাকে বুকমার্ক করে রাখতে পারি, অথবা আমরা যেহেতু মেইল অ্যাড্রেস দিয়েছি সেহেতু প্রেডিকশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের রেজাল্টের লিংক সহ একটা মেইল আমরা পাবো। এই প্রেডিকশনটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে, সুতরাং আমরা যখন মেইলটা পাবো তারপরে আমরা পরবর্তী স্টেপগুলো দেখাবো। তাহলে এটাকে আমরা এখন ক্রস দিয়ে দিতে পারি। আমাদের প্রেডিক্ট এসএনপি 1 সার্ভারের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের মেইলে যেতে হবে। এখানে আমরা মেইলটা দেখতে পাচ্ছি। এখানে আমরা রেজাল্টের লিংক দেখতে পাচ্ছি। এখন আমাদের এটাতে ক্লিক করতে হবে। এখানে আমরা রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি। রেজাল্ট গুলো ডাউনলোড করার জন্য আমাদের সামারি টেবিলে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এটাকে কাট করে নিয়ে যেতে পারি। এখন আমরা এখানে এটাকে পেস্ট করলাম। এর নামটা আমরা চেঞ্জ করে রাখি, সেটা হচ্ছে
predict snp1.csv। এই ফাইলটার এক্সটেনশনটা CSV দেওয়া থাকলেও এটা অ্যাকচুয়ালি TSV ফরম্যাটের একটা ফাইল, সুতরাং এর এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটা হচ্ছে TSV। এখানে আমাদের ইয়েস ক্লিক করতে হবে। এখন আমরা এটাকে ওপেন করি এক্সেলে। এখানে আমরা বিভিন্ন ইনফরমেশন এবং প্রেডিকশন রেজাল্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রেডিক্ট SNP এর প্রেডিকশন, এটা হচ্ছে এক্সপেক্টেড অ্যাকুরেসি এবং আদার প্রেডিকশন গুলো আমরা এখানে দেখতে পাবো। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা প্রেডিক্ট SNP1 সার্ভার ইউজ করে আমাদের SNP গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্ট গুলো ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।